أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেল মদিনার মক্কা ছেড়ে রাসূল তোমাকে বলে আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ বারে বারে কররে মন ও মনে বাড়ি তো তোমার নাম আসল বাড়ি গুরুস্থানে মন রেখেবার বাংলায় না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ মুসা রে কত রে নিয়া কত কথা বলিলা মৌলা মুসা রে কত রে নিয়া কত কথা বলিলা মাওলা তোমার নূরে পাহাড় জ্বলে আল্লাহ তোমার নূরে পাহাড় জ্বলে মুসা নবী কিন্তু জ্বলে না ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে দোলাইপাড় জামে মসজিদ ও গাউসিয়া কমিটির উদ্যোগে আয়োজিত সুন্নি মহাসম্মেলনের সদ্যের সম্মানিত সভাপতি সহ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ বক্তাবৃন্দ, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক, নজওয়ান বন্ধু,
আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র সুন্নি মহাসম্মেলনে আপনি আমাকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলের জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমাকে কেমন নিয়ামত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যে জায়গার মধ্যে আমি নবীর শান মানে আলোচনা হয়, সেই জায়গাটারে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের স্থান হিসেবে ঘোষণা করে দেন। আর সেই জায়গার মধ্যে আপনি আমি আজকে গড়াইপাড়া জামে মসজিদে সুন্নি মহাসম্মেলনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে আসার বসার তৌফিক দান করেছেন। এটা শুধু ভাগ্য নয়, এটা এমন ভাগ্য হয়তো বা হতে পারে আজকে এখান থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যেতে পারে। বাজার বড় বড় আলেম ওলামারা যেই রকম ভাবে নির্দেশনা দিবেন, কোরআন সুন্নাহ মোতাবেক আলোচনা করবেন, এখান থেকে যদি আপনি আমি কিছু শিখতে পারি, সেই অনুযায়ী যদি আপনি আমি আমল করতে পারি, তাহলে আপনি আমার জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে জগতের মুসলমান, ওরে আমার উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা আমার উপর দরুদ শরীফ পাঠ করো, কেননা দরুদ শরীফের এত ফজিলত, দরুদ শরীফের এত বরকত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে 10টা নেকি দান করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির গুনাহ দেখে আল্লাহ রাব্বুল আলামিন 10টা গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি নিজের সম্মান, নিজের মান সম্মান বাড়ানোর জন্য, নিজের পদমর্যাদা বৃদ্ধি করার জন্য দুনিয়ার কত কার্যকলাপের মধ্যে মিশে যায়, দুনিয়ার কত সোয়াল, কত কিছুর মধ্যে মিশে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ শরীফ পাঠ করার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে 10টি পদ মর্যাদা, 10টা সম্মান বাড়িয়ে দিবেন। এটা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাকের ফজিলত। ওরে আল্লাহর গোলাম, দুনিয়ার জিনিস নিয়ে ব্যস্ত রয়েছে, দুনিয়ার কার্যকলাপ নিয়ে ব্যস্ত রয়েছে, অথচ আল্লাহ রাসূলের বাণী শোনার প্রতি কোনো আগ্রহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক শোনার প্রতি কোনো আগ্রহ নাই। ওরে আল্লাহর গোলাম, আল্লাহর একজন মকবুল ওলি ছিলেন হযরত সাইয়েদনা হাদেম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। কেমন ছিলেন হযরত সাইয়েদনা হাদেম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি? তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন আল্লাহর ওলি ছিলেন।
যিনি কিনা দুনিয়ার জমিনের মধ্যে বান্দাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহর ওলি হাতেম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহির দরবারে একজন বড় বাদশা আসলো। সেই বাদশা এসে আল্লাহর ওলি হাতেম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে বললেন, ওগো আল্লাহর ওলি হুজুর, আমি আপনার কাছে একটা দাওয়াত নিয়ে আসলাম। আল্লাহর ওলি হাতেম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ডাক দিয়ে বলে, ওগো বাদশা, কি দাওয়াত কি নিয়ে আসছো আমাকে কি একটু বলবা? আল্লাহর ওলি হাতেম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই কথা জিজ্ঞাসা করার পর বাদশা ডাক দিয়ে বলল, হুজুর, আমার বাড়ির মধ্যে আমি একটি অনুষ্ঠানের আয়োজন করতেছি। আমার বাড়ির মধ্যে আমি একটি অনুষ্ঠানের প্রোগ্রাম করতেছি। আমি চাচ্ছি আপনাকে আমার বাড়ির মধ্যে নিয়ে যাব সেই অনুষ্ঠানের মধ্যে প্রধান মেহমান হিসেবে। আল্লাহর ওলি হাতেম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার বাড়ির দাওয়াত গ্রহণ করে, ওনাকে দাওয়াত গ্রহণ করার পূর্বে তিনটা শর্ত দিলেন। এই শর্তগুলো যদি মানেন তাহলে আমি আপনার বাড়ির মধ্যে যাব। বাচ্চা ডাক দিয়ে বলল, হুজুর, সমস্যা নাই, কোনো সমস্যা নেই, আপনি আমাকে তিনটা শর্ত কি কি আপনি আমাকে সেই তিনটা শর্ত বলে দেন। সেই বাচ্চা ডাক দিয়ে বলল, হুজুর, আমাকে যেই শর্ত দেবেন আমি সেই শর্তই মেনে নিব। আল্লাহর ওলি হাতেম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আমার এক নম্বর শর্ত হলো আমি যেই জায়গায় গিয়ে বসবো তুমি আমাকে মানা করতে পারবা না। বাদশা ডাক দিয়ে বলল, হুজুর, আমি আপনার প্রথম শর্ত মেনে নিলাম। বাদশা মনে মনে ভাবতেছেন, নিশ্চয়ই হুজুর আমার কাছে আলিশান করে বড় সিংহাসনের মধ্যে বসার জন্য বলবেন। সমস্যা নাই, আমি সেই সিংহাসনের ব্যবস্থা করতে পারবো। দুই নাম্বার শর্ত আল্লাহর ওলি হাতেম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আমার দুই নাম্বার শর্ত হলো আমি আমার যা ইচ্ছা হয় আমি সেই কিছু খাবার পান করব, সেই কিছু খাবো। তুমি আমাকে কোনো কিছুর মধ্যে বাধা দিতে পারবে না, তুমি আমাকে কোনো কিছুর মধ্যে মানা করতে পারবে না। বাচ্চা ডাক দিয়ে বলল, হুজুর, সমস্যা নেই, আমি আপনার দুই নম্বর শর্তটাও মেনে নিব। বাদশা মনে মনে ভাবতে লাগলো, নিশ্চয়ই হুজুর আমার কাছে বলো আলিশান কিছু খাবারের জন্য আয়োজন করার জন্য বলবে, কিন্তু না না না, আল্লাহর ওলির কেমন পাওয়ার, আল্লাহর ওলির কেমন কেরামত একটু শুনেন। আল্লাহর ওলি হাতেম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ডাক দিয়ে বললেন, ওগো বাদশা, তুমি আমার তিন নম্বর শর্তটা শুনে নাও। আল্লাহর ওলি হাতেম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেই বাদশা ডাক দিয়ে বলল, হুজুর আপনার তিন নম্বর শর্তটা বলে দেন। সেই আল্লাহর ওলি হাতেম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ডাক দিয়ে বললেন, আমার তিন নম্বর শর্ত হলো আমি তোমাকে যা বলবো তা করতে হবে। সেই বাদশা ডাক দিয়ে বলল, হুজুর, সমস্যা নাই, আপনার যেইগুলো শর্ত বলেছেন আমি প্রত্যেকটা শর্ত আপনার মানতে রাজি আছি, কিন্তু হুজুর আপনি আমার বাড়ি শিওর আসতে হবে। আল্লাহর ওলি হাতেম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, সমস্যা নাই, আমি তোমার বাড়ি দাওয়াত গ্রহণ করে নিলাম। সেই কথা বলে বাদশার বাড়িতে চলে গেল। বাদশার বাড়িতে হাজার হাজার মেহমান আসলো। আল্লাহর ওলি হাতেম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি সর্বশেষ বাদশার বাড়ি গিয়ে পৌঁছলেন। সেই বাড়ি গিয়ে পৌঁছানোর পর আল্লাহর ওলি হাতেম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এমন জায়গার মধ্যে বসে পড়লেন, এমন জায়গার মধ্যে বসে পড়লেন
সেই জায়গাটা ছিল যত সমস্ত লোক রয়েছে, জুতারা যেরকম ভাবে বাহিরের মধ্যে জুতা রাখছিল, সেই জুতাগুলোর মধ্যে আল্লাহর ওলি হাদেম বিন আদহাম বসে গেলেন। আল্লাহু আকবার! কেমন আল্লাহর ওলি ছিলেন একটু চিন্তা করলে বাজার। আল্লাহর ওলি হাদেম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাদশা ডাক দিয়ে বলল, হুজুর আপনি এখানে কিসের জন্য বসবেন? আপনি আমার সিংহাসনের মধ্যে বসেন। আল্লাহর ওলি হাদেম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, সমস্যা নাই, আমি এই জায়গার মধ্যে বসবো। তুমি না আমার কাছে 1 নম্বর শর্ত দিয়েছিলে, কিন্তু না না না, আমি আমার শর্ত অনুযায়ী কাজ করব। আল্লাহর ওলি হাদেম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেই শর্তের কথা শুনে বাদশা চুপ হয়ে গেল। 2 নম্বর শর্ত হলো, আল্লাহর ওলি হাদেম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেই বাচ্চার কোনো খাবারের প্রতি লোভ না করে নিজের থলি থেকে, নিজের পেট থেকে একটি রুটি আহার করে নিলেন, নিজে একটি রুটি খাবার খেয়ে নিলেন। বাচ্চা ডাক দিয়ে বলল, হুজুর আপনার জন্য তো আমি আলিশান খাবারের ব্যবস্থা করছি। কিন্তু বাচ্চার সেই কথা অনুযায়ী আল্লাহর ওলি হাদেম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, ওরে বাদশা, তোমার কাছে আমার শর্ত ছিল, এই শর্তগুলোর মধ্যে 2 নম্বর শর্ত হলো এই। 2 নম্বর শর্তের মধ্যে সেই শর্তটা হলো, আমি যেই জায়গার মধ্যে বসবো তুমি আমাকে মানা করতে পারবে না, যেই খাবার খাবো তুমি আমাকে মানা করতে পারবে না। বাদশা রে, আমার 3 নম্বর শর্তটা হলো, আমার 3 নম্বর শর্ত হলো, আমি তোমাকে যা বলবো তা আনতে হবে। বাদশা, তুমি আমার কথা অনুযায়ী কাজ করো। তুমি এই জায়গার মধ্যে একটি আগুন ধরানোর ব্যবস্থা করো এবং সেই আগুনের উপরে একটি বড় খাড়াই বড় একটু তাবার ব্যবস্থা করো। আল্লাহর ওলি হাদেম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কথা অনুযায়ী বাদশা একটা খাড়াই এবং আগুনের ব্যবস্থা করলো। আল্লাহর ওলি হাদেম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেই খাবার খেয়ে তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সেই খাড়াইয়ের উপরে উঠে গেলেন। উঠে তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হিসাব দিলেন, আমি আজকের দিনের ভিতরে মাত্র আমি একটি রুটি পান করেছি। এবার তোমরা প্রত্যেকে একের পর এক কি খাবার খেয়েছো, প্রত্যেকটা জিনিসের হিসাব দাও। প্রত্যেকটা লোকেরাই কান্না করতে শুরু করলো, হুজুর সারাদিন ভর কত খাবার খেয়েছে, সেগুলো খাবারের হিসাব দিতে তো আমার সমস্যা হয়ে যাবে, আমার আগুনে তো আমাকে জ্বালিয়ে দিবে, আমার শরীরটাকে ছাই করে দিবে। আল্লাহু আকবার! কেমন ঘটনা! আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে বেশি থেকে বেশি পরিমাণ দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে অল্প অল্প খাবার এবং বেশি বেশি ইবাদত করার তৌফিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই মাহফিলটাকে কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। এরপর যে আপনাদের সামনে কুরআন ও হাদিস থেকে তারকিব নিয়ে আসছেন কারি নাসিরউদ্দিন কাদেরী সাহেব, ইমাম আজিমাবাদ জামে মসজিদ। হুজুরকে হুজুরের মূল্যবান তারকিব পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করা হলো। না